তুমি কি করেছো সারা জীবন? গীতাটার একটা পাতা উঠুলে দেখনি, যেটাকে বাইরের বিদেশের দার্শনিকরা, জার্মানের বৈজ্ঞানিকরা যারা আছেন, যারা দার্শনিক, তারা পর্যন্ত বলছে ইট ইজ এভারগ্রিন সায়েন্স, কোনোদিন পুরনো হবে না। গীতার যে বিদ্যা, এটা যদি অনন্তকাল আমি আলোচনা করি, কোনোদিন পুরনো হবে না। চৈতন্য চরিতামৃত যদি 1,00,000 বার পাঠ করি, তারপরেও চৈতন্য চরিতামৃত পুরনো হবে না। কেন? নিত্য নতুন ভগবানের কথা। গীতার এক একটা উপদেশ যদি পালন করেন, আপনি মানুষের মতো মানুষ শুধু হবেন না, আপনি মানুষের ওপরে যে মনুষ্যত্বের ওপরে যে মনীষা, সেটা লাভ করে জগৎকে পথ দেখাতে পারবেন। কিন্তু এখন পথ দেখাবার লোকের অভাব। সাধুগুরু বৈষ্ণব রূপে সেজে রয়েছেন, তারাও ব্লাইন্ড। প্রহ্লাদ মহারাজ ওইজন দুঃখ করে বলেছেন, অন্ধা যথান্ধৈ রূপণীয় মায়নম তেয়পি সেচতন্ত মরুধাম নিবাধ্যা, ওয়ান ব্লাইন্ড ম্যান ক্যান নট গাইড ইউ। এই কথাটাই আপনি ভুল করেন। একটা অন্ধ লোক কখনোই আপনাকে রাস্তা দিকে নিয়ে যেতে পারবে না। এই কথাটা আপনাদের বোঝবার ভুল। যেসব রাজনৈতিক নেতারা রয়েছেন, তারা সব ব্লাইন্ড, তারা দেখতে পাচ্ছেন না, নিজের পথই দেখতে পান না, পারমার্থিক জীবন দেখতে পান না, তারা কি করে গাইড করবেন? তারা পারবেন না। ওই জন্য প্রহ্লাদ মহারাজ থেকে আরম্ভ করে ধ্রুব মা ছেড়ে দিন, স্বয়ং রামচন্দ্র, স্বয়ং রামচন্দ্র ভগবান, সেই রামচন্দ্র ভগবান স্বয়ং ভগবান, তিনি পর্যন্ত সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করেছেন। কোনো সমস্যা এলে ভগবান সবই জানে, ইচ্ছে করে বলতেন, আচ্ছা আপনাদেরকে ডাকলাম, এই পরিস্থিতিতে কি করা যায়। আর ভগবান কি জানেন না? অনন্ত ব্রহ্মাণ্ডে সব কিছু জানেন। ভগবান অমনি প্রেজেন্ট, সমস্ত কোণে কোণে ধূলিকণাতে ভগবান আছেন। এবার আপনার বিশ্বাস থাকে, সেখান থেকে প্রকট হয়ে যাবে। সেই রামচন্দ্র সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে কনসাল্ট করতেন, পরামর্শ। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকানাথ, তিনি উদ্ধবের সঙ্গে, উদ্ধবকে ডেকে, উদ্ধব এরকম পরিস্থিতি হয়েছে, এখন কি করা যায় বলো তো? উদ্ধব এবার পরামর্শ দিচ্ছেন, আমার মনে হয় আপনার এখন যাওয়া উচিত সেখানে। আচ্ছা তুমি বলছো যাই, তাহলে গিয়ে কি করব? প্রথমে আপনি জরাসন্ধের ব্যাপারটা সামলান, তারপরে ওই ব্যাপারটা ঠান্ডা হয়ে গেলে তারপর অন্যান্য ও তাহলে ঠিক আছে। এইগুলো চিন্তা করে উদ্ধবজি পাগলের মতো কেঁদেছিলেন। কখন? যখন কৃষ্ণ চলে গেছিল। বলে এই ভগবান শ্রীকৃষ্ণ পরাৎপর অখিলেশ্বর আমাকে ডেকে বলতো, উদ্ধব একটু এসো তো, একটু সমস্যা দেখে যে কি করা যায়। উদ্ধব পরবর্তীকালে কৃষ্ণ যাওয়ার পর কেঁদেছিলেন, চুল ছিঁড়ে, বলছে এই ভগবান নাকি আমাকে পরামর্শের জন্য ডাকতো, আমি তার কনসালটেন্ট, মন্ত্রী মানে মন্ত্রণা করে যার সঙ্গে, তো আমাকে এইসব করতেন। অবাক কাণ্ড। ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মা, এরাও তাই। যে কোনো রাজা, ধার্মিক রাজার জীবনকালে, বিক্রমাদিত্য, চাণক্যের জীবন পড়ুন, সেখানেও দেখবেন তার উপদেশ এখন পর্যন্ত চলে না? চাণক্যের অ্যাডভাইস এখন চলে কি না? কে বলবে না? চাণক্যের অর্থনীতি, ইকোনমিক্স, চাণক্য আজকে কত হাজার বছর আগে দিয়ে গেছিলেন। চাণক্য ইকোনমিক্স, অর্থনীতি, আজকে পর্যন্ত চাণক্যের অর্থনীতি আমাদের পড়তে হয় যারা পড়াশোনা করেন, কিন্তু কেউ মানেন না। সারা পৃথিবী, চাণক্য তার যে অর্থনীতি, সারা পৃথিবীর সেটাকে কনসাল্ট করা উচিত। সারা পৃথিবী এত পাওয়ারফুল, কিন্তু আমরা মানি না। সাধুগুরু বৈষ্ণবের বুদ্ধি বিচার আমরা গ্রহণ করতে চাই না। আমরা আনস্মার্ট হয়ে যাব। এই সাধুগুরু বৈষ্ণবের কথা, আমরা আনস্মার্ট হয়ে যাব, আমরা অ্যাডভান্স আর থাকতে পারবো না। এই আমাদের বিচার। আমরা দেখলাম এই বাচ্চাটা যে পাগল হয়ে গেল, তার কারণ হচ্ছে এই অনিত্য বিষয়তে সে সম্বন্ধ স্থাপন করেছিল, এবং সেটা হারিয়ে ফেলার ফলেতে সে পাগল হয়ে গেল। সে ব্রেনটা ব্যালেন্স রাখতে পারল না। আর রবি ঠাকুর যে বলেছিলেন, সেটা আপনাকে বোঝাবার জন্য। তিনি অতটা বোকা ছিলেন না, আপনি যতটা বোকা ভাবছেন ততটা বোকা না। যদি হতো তাহলে তার ওই লেখাগুলোতে, যেটা নিয়ে তিনি গীতাঞ্জলি লিখেছিলেন, যেটা নিয়ে নোবেল প্রাইজ পেলেন, সেটা পড়ে দেখবেন। তার মধ্যে সবিশেষ ভগবান এবং নির্বিশেষ দুটোই আছে। আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে, এগুলো কোথাকার? গীতাঞ্জলি থেকে। তাহলে তিনি যদি একেবারেই কিছু না বুঝে থাকতেন, তাহলে এগুলো কি করে লিখলেন?
যদি কবি নজরুল এগুলো না বুঝে থাকতেন তিনি কি করে এরম লিখলেন? তিনি আপনি বেশি বুদ্ধিমান না নজরুল বেশি বুদ্ধিমান? নজরুল তো মুসলিম ছিলেন, আর মুসলিম হলেও তিনি বুঝেছিলেন, কিন্তু আপনি বুঝতেন। নজরুল যদি না বুঝতেন তাহলে কি করে নজরুল গীতিতে ওরম লিখলেন, এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে তুমি খেলিছ? এটা তো ফিলোসফিক্যাল হাই থটস, কি করে তার মধ্যে এলো? এই অনন্ত ব্রহ্মাণ্ডকে নিয়ে তুমি একটা বিরাট শিশু গোপাল খেলছো তুমি, এটা কি করে তিনি বললেন? তিনি তো মুসলিম ছিলেন, মুসলিম থাকলেও অনেক ভালো ছিলেন, তোমার আমার থেকে অনেক উঁচু ছিলেন তার চিন্তাধারা। সেখানে বিচার হলো এই, যার যত রিয়ালাইজেশন পাওয়ারের উন্মেষ হবে সে তত উঁচুতে উঠতে পারবে, যার যত বিচার বুদ্ধি নিম্নগামী হবে। আর ডিগ্রেডেশন হিউম্যানিটি, ডিগ্রেডেশন অফ হিউম্যানিটি ইজ রিয়েলি, এটা দুঃখের ব্যাপার। মানবিকতার যদি অবক্ষয় হয় ধীরে ধীরে, এখন যা হচ্ছে পুরো সমাজে, এটা বড় দুঃখের ব্যাপার। এর তুল্য লজ্জার কিছু নেই। জঙ্গলের পশুগুলো, রাস্তার কুকুরগুলো এখন আমাদের কাছে আঙুল দিয়ে বলে, ওহে মানুষ, আমরা তো খালি খাওয়ার জন্য কুকুরে কুকুরে আমরা মারামারি করি, আর তোমরা তো সবসময় কামড়াকামড়ি করছো, কি নিয়ে করছো? তোমাদের কি আদর্শ আছে? তোমরা তো আমাদের থেকেও নিচুতে। রাস্তার কুকুরগুলো বলছে যে আমরা তো কেবল আমরা অজ্ঞানে রয়েছি, আমরা খাওয়া দাওয়ার জন্য লড়াই করি, অন্য সময় লড়াই করি না। আর তোমরা তো সব সময়, তোমরা সকল সময় ঘরের ভেতর বাইরে যখন কামড়াকামড়ি ছেঁড়াছিঁড়ি, তোমরা আমাদের থেকে উঁচু না নিচেতে আছো? বলো তো দেখি, বিচার করে নিরপেক্ষ বিচার করো। আমরা লজ্জায় মুখ দেখতে পারবো না, সত্যি আমরা কতটা নিচে নেমে গেছি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কথাটা, যে যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না, এটা আপনাকে বোঝাবার জন্য কথাটা কি বললে তুমি? তুমি যে জিনিসটা চাইলে, এতদিন তপস্যা করলে, এতদিন চেষ্টা করলে, কেন পাওয়ার আগে ভাবতে পারলে না কি খেলে আমার ভালো হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা শিক্ষার বিষয়, মনে হয় যেন একটা কবি লিখেছেন, কিন্তু এর মধ্যে শিক্ষার আছে। আরে মশাই, তুমি চাইবার আগে কেন ভাবলে না? তুমি চেয়ে ফেললে আমি বিয়ে করব, ওই মেয়েটাকেই আমার চাই, কর বিয়ে। যার সঙ্গে মজে মন, কিবা হাঁড়ি কিবা ডোম, বিয়ে করে ফেললো, বাবাকে ত্যাগ করে দিল, আমি ওকেই বিয়ে করব, কর মর। বিয়ে করে এবার 6 মাসের মধ্যে লাতালাতি, তারপরে এবার ডিভোর্স, কেস কামারি, এই তো শান্তি। তখন বলে আর চাই না। কেন রে? এই মেয়েটার জন্য তো বাড়ি কত কষ্ট করলি, সারা জীবন নষ্ট করলি, মা বাবাকে ত্যাগ করলি, এখন বলি চাই না, এখন বলি চাই না। বলে আগে তো ভাবতে পারিনি, বলে আগে তো ভাবতে পারিনি। কেন আপনি আগে ভাবতে পারিনি? এত জীবনটাকে দিলি, পড়াশোনা নষ্ট করলি, জীবনটাকে নষ্ট করলি, হ্যাঁ ওই মেয়েটার জন্য। এখন তুই বলছি চাই না, এখন ডিভোর্স হলেই ভালো। তাহলে তোমার চাওয়াটার আগে তুমি বুদ্ধিমান বলে পরিচিত হলো না, বুদ্ধিমান বলে তোমাকে বলা হবে না। যে কোনো বস্তুই চাইবে, সেই চাওয়ার পেছনে একটা লজিক চাই, বাস্তব লজিক। তুমি কি চাও এবং সেই বস্তুটা নিয়ে কি করবে, আলটিমেট তোমার কি লাভ হবে, এইসব অ্যানালিটিক্যাল আইডিয়া। কারণ পাস করতে হবে, বাবা বলেছে চার্টার অ্যাকাউন্টেন্ট পাস করবো, যত খুশি মাস্টার রাখার পর। আর চার্টার করে কি হবে? বলে চার্টার করে এক কাজ করব, সরকারকে ফাঁকি দেওয়ার জন্য ভালো করে শেখাবো লোককে, এইভাবে ইনকাম ট্যাক্সে ফাঁকি দাও। এই তো আপনাদের এডুকেশন। চার্টার পড়া মানেই কি? বেশিরভাগ ক্ষেত্রেই তো এই, কী করে ফাঁকিটা দেখিয়ে দেবো। তুমি কি করে ট্যাক্স ফাঁকি দিয়ে কি করে জমাতে পারবে, এই তোমার এডুকেশন, তোমার এই দূর। তোমাকে তো এডুকেশন পড়ানো হচ্ছে না। আগেকার দিনের পড়াশোনাগুলো হতো ছোটবেলা থেকে ঋষি বালকরা পরম সত্য বস্তুকে জানবার জন্য। তোমাকে তো পরম সত্য বস্তুর কথা আলোচনা করা হয় না। এরকম সাহস একমাত্র হয়েছিল নেতাজি সুভাষচন্দ্রের। এক থাপ্পড় দিয়ে দিয়েছিলেন ওটেন সাহেবকে। কি বললে? আমার দেশকে নিন্দা করলে এক থাপ্পড়। কাকে দিলেন? ওটেন সাহেবকে। ব্রিটিশ একটু ভয় করেন, কারণ তার অন্তত দেশমাতার জন্য ভালোবাসা ছিল। তোমার কি আছে? দেশমাতার জন্য ভালোবাসা আছে না সোসাইটির জন্য ভালোবাসা আছে? কার জন্য ভালোবাসা আছে? কিছুই নেই, এটা আদর্শই নেই। সাহস তখন হয় যখন একটা মোরালিটি থাকে, একটা আদর্শ থাকে। সব ঢোঁড়া সাপ, একটারও কোনো সাহস নেই, কারণ আদর্শ নেই তাদের। এখানে বিচার করা দরকার, যে বস্তুগুলো তুমি চাইছো, স্বাস্থ্য প্রমাণ করে দিচ্ছে, আরে মূর্খ,
নিত্য সম্পত্তি, নিত্য অমৃত ভগবানকে চা। ভগবানই তো তোর সম্পত্তি। তোর সম্পত্তি কে? তোর সম্পত্তি তো ভগবান, আর তো কেউ নয়। কিন্তু এতদিন তো তুই ভাবিসনি সম্পত্তি কে আছে, কোন সম্পত্তি আছে দেখা। ব্যাংকের ব্যালেন্স কোটি টাকা কত দেখলাম। শেয়ার বাজারের কেলেঙ্কারি হলো। শেয়ার বাজারের পৃথিবীতে কেউ নেই তার ব্রেনের সঙ্গে টেক্কা দিতে পেরেছে। সেও তো গুলিতে একেবারে মারা গেল না? পুরো পৃথিবীর শেয়ার বাজারকে বোকা বানিয়ে সে কত কোটি টাকা বানিয়েছিল, মনে আছে? গুজরাটি, আমি আর নাম উচ্চারণ করবো না, মুখটা দূষিত হবে। ভাগবত কথা বলতে বসেছি, যারা জানেন তারা জানেন। পুরো পৃথিবীকে বোকা বানিয়ে দেবো, এই চিন্তা করুন আপনার তার ব্রেনটা। কিন্তু আমি আপনাদেরকে যে প্রশ্ন করি, সে ব্রেনটার কী দাম ছিল? আপনি তো বলছেন বুদ্ধিমান ছিল, কিন্তু সেই ব্রেনটার কী দাম ছিল? সেই ব্রেনটা অত বুদ্ধি, এটা যদি ভগবানের প্রাপ্তির জন্য লাগাতো তাহলে কীরকম এক্সেলেন্ট রেজাল্ট হতো। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইটালি, পৃথিবীর এমন কোনো ব্রেন নেই, সেগুলোকে সে একেবারে পুরো ধোকা দিয়ে পুরো শেয়ার বাজারকে বোকা বানিয়ে সে একবার টপে চলে গেল না? পরে গুলিতে একেবারে ঝাঁঝরা হয়ে মারা গেল। এই তাদের পরিণতি। লাভ হবে না কিছু, যত বাহাদুরি করো, যত চালাকি করো, লাভ হবে না। আমাদের সম্পত্তি ভগবান, তাকে প্রাপ্তির জন্য সাধুগুরু বৈষ্ণব আপনাদের চোখ খুলে দেবে, প্রোভাইডেড ইউ আর রেডি টু অ্যাকসেপ্ট ইট। এর মধ্যে এক কন্ডিশন আছে, এই কথাগুলো আপনারা যদি জীবনে গ্রহণ করেন। আমি কথা দিয়েছিলাম শেষের আগে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের মহিমা থেকে কিছু উচ্চারণ করব। বিকেলবেলা জন্মাদর্শ শ্লোকের বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা করব, অনেক লোক যেন শুনতে পারেন। সাধারণ মানুষ বিছনা থেকে 7টার আগে উঠতেই পারে না, 7টা 8টা। আমি অবাক হয়ে যাই। যেখানে সূর্যোদয়ের আগে যদি অরুণোদয়ের আগে যদি কেউ বিছনা না ছাড়ে, সে চিরকাল গাধা হয়ে থাকে। গাধা কেন বলে? এটা শাস্ত্রের নিয়ম। শাস্ত্র বলছে সূর্য উদয়ের পরে যে ওঠে কোনোদিন তার বুদ্ধি হবে না, বিচার হবে না, বিচার শক্তি। কেন? সূর্য প্রকাশ করে, সূর্য হচ্ছে প্রকাশের প্রতীক। সূর্য দেবতা সূর্যনারায়ণ ভগবান আপনার বুদ্ধিকে বিকাশ করবে, প্রকাশ করবে। কিন্তু আপনি সূর্যোদয়ের পরে ওঠেন। আগেকার আমাদের বাপদাদারা অন্তত উঠে 1 লোটা জল নিয়ে সূর্যদেবকে দিত, এখন তো সেটাও দেয় না। ঘুম থেকে উঠলো, মুখটা ধোয়ারও দরকার নেই, সঙ্গে সঙ্গে চায়ের টেবিলে গেছে বসে পড়লো। এগুলো সব শিখেছে, এগুলো আমাদের দেশে ছিল না, এগুলো শিখেছে তারা নতুন করে, সভ্য হবে বলে। মাইকেল মধুসূদনের মতো বুদ্ধিমান ব্যক্তি, সে পাগলের মতো কেঁদেছিলেন, পাগল। তার বুদ্ধি কম ছিল না। মাইকেল মধুসূদন দত্ত, যার অনেক ভাষা জানা ছিল, যে কোনো ভাষায় অনর্গল কথা বলতে পারেন, গুজরাটি, ফরাসি, যে কোনো ভাষায়, বাংলা, ইংরেজি, হিন্দি, যে কোনো ভাষা বলে দেবে। এত বুদ্ধিমান ছিলেন, কিন্তু লাভ কি হলো সেই বুদ্ধিটা? তিনি বললেন হিন্দু সোসাইটিতে আমি থাকবো না, আমি খ্রিস্টান হব। ও এখানে আর কিছু খুঁজে পেল না। আমাদের প্রভুপাদ এই জন্য বলেছিলেন, 2-4 জন ব্রহ্মচারী একজন ব্রহ্মচারীকে বোঝাবার চেষ্টা করছে, এই তুই কেন বাড়ি চলে যাবি, এখানে থাক, গৌড়ীয় মঠে কত আনন্দ। বললেন না, আমি চলে যাব, আমি পড়াশোনা করব, ভালো করে বড় শিক্ষিত হব। ভালো করে বোঝাচ্ছেন তাকে, দেখ এখানে অমৃত আছে। কিছুতেই মানছে না। প্রভুপাদ ওপরে লাইব্রেরি থেকে আস্তে আস্তে নেমে এলাম, গম্ভীর ব্যক্তি, সিঁড়ি থেকে একটা করে স্টেপ নামছেন আর বলছেন, আপনারা কেন মূর্খের মতো সময় নষ্ট করছেন? গৌড়ীয় মঠের ভেতরে কিচ্ছু নাই। গৌড়ীয় মঠে ওনার মতো ব্যক্তির গৌড়ীয় মঠে নেওয়ার মতো কিছু নাই। ওনাকে যেতে দিন, কেন সময় নষ্ট করছেন আপনারা? ছেড়ে দিন ওনাকে। কেন আপনারা ওনাকে আজে বাজে বোঝাবার চেষ্টা করছেন? কী লাভ হবে? ও কি বুঝবে? ওকে ছেড়ে দিন। যেদিন ও লাথি খাবে মায়ার, খেয়ে যখন মুখ থুবড়ে পড়বে, তখন কাঁদতে কাঁদতে চোখের সামনে দেখা। বড় বড় সাধুকে গালাগাল খিস্তি দিয়ে চলে গেল, সাধুদের শাসন মানল না। পরবর্তীকালে সে হয়ে গেল কি কুষ্ঠ রোগী। এরকম গৌড়ীয় মঠের গালাগাল দিয়ে চলে গেল, যা তা বলে চলে গেল। সে বালিগঞ্জের স্টেশনে ভিক্ষা করে খায়, এরকম কুষ্ঠ রোগী। সেই গৌড়ীয় মঠের দরগড়ার সামনে এসে বলতে, একটু আমাকে একটু প্রসাদ দেবে গো। তখন সেই সাধুগুলো বললো, তুই আর প্রসাদ নিয়ে কি করবি? প্রসাদের তো যা বাহাদুরি করেই ফেলেছিস, আর প্রসাদ কি করবি তুই? তখন সে বুঝলো, তার আগে বুঝলো না যে আমি কত বড় ভুল করেছি।
সাধুগুরু বৈষ্ণবের শাসন মানা যে কত অমৃত, এটা কেউ জানে না। এসব কথা বলতে গেলে আমার বছরের পর বছর হরিকথা বলতে হবে আপনাদের বুদ্ধিগুলোকে শুদ্ধি করার জন্য। আবার কারোর ভালো বুদ্ধি থাকতে পারে, তাড়াতাড়ি হয়তো হয়ে গেল। সেখানে এই জন্য বলা হচ্ছে যে প্রথম কথাই হলো মনকে শুদ্ধি করা, বিষয় থেকে উঠে আনা, মনকে তুলে আনা। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের ছোট্ট একটা মহিমা অল্পের উপর বলবো। সেটা আমি অন্য সময় যখন ভাগবত প্রবচন হয়েছিল বিভিন্ন স্থানে, সেই সব স্থানে ভাগবতের এই যে মহিমা আমি পদ্মপুরাণের আমি উল্লেখ করছি অল্পের ওপর, সেইটার বিস্তৃতভাবে আলোচনা হয়েছিল। কিন্তু এখন আমি বিস্তৃত আলোচনা করতে পারবো না সময়ের অভাবে, অল্পের উপর আমি উত্থাপন করি। এক ব্যক্তি যে কথাটা আমি উত্থাপন করলাম যে চাইবার আগে বিবেচনা করে চায় না লোকে, কিন্তু পাওয়ার পর কাঁদে, কেন হলো? ঠিক এরকম ধরনের একটা ঘটনা ঘটল তুঙ্গভদ্রা নদীর তীরে, দক্ষিণ ভারতে, কেরালিয়ান স্টেট। সেখানে এক ব্রাহ্মণ ছিলেন, তার নাম আত্মদেব ছিল। সেই আত্মদেব নিজেকে বড় বুদ্ধিমান মনে করত, কিন্তু সরলতা ছিল লোকটার, একটাই গুণ সরলতা। লোকটা ব্রাহ্মণ ছিল, তিনি যজমানি করে খেতেন। যজমানি বোঝেন? বিভিন্ন জায়গায় অর্চন ফর্চন করে যাগযজ্ঞ করে যা পেতেন খেতেন, ভালোই মাল পানি হতো, অনেক সম্পত্তি বানিয়েছেন, সোনা দানা টাকা কুড়ি ভালোই হয়েছে। কিন্তু একটা দুঃখ, তার ছেলে পেলে নেই। এত বয়স হয়ে যাচ্ছে, একটাও ছেলে পেলে জন্মালো না। আর স্ত্রী ঘরে রয়েছেন, তার নাম ধুন্দুলি দেবী। ধুন্দুলি দেবী তিনি অত্যন্ত দুষ্টা প্রকৃতি। সকাল থেকে উঠে পড়োশি পাশের বাড়ির লোকেদের সঙ্গে ঝগড়া ঝাঁটি, কেচ্ছা কেলেঙ্কারি, গালাগাল খিস্তি, এই একটু জল ফেলা নিয়ে, একটু ঝাঁট দেওয়া নিয়ে। দেখবেন কিরকম কিছু মানুষ আছে পশুর তুল্য, ও একটু ঝাঁট দেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, থুতু ফেলা নিয়ে, ব্যাস লড়াই ওই হয়ে গেল। একটু কাঁসা নিয়ে, হ্যাঁ, এই নিয়ে লড়াই। এই ধুন্দুলি দেবী এই প্রকৃতির ব্যক্তি। সারা গ্রামবাসী অতিষ্ঠ এই ধুন্দুলি দেবীর। কিন্তু কি করবে, আত্মদেব সরল প্রকৃতির। স্ত্রীর কাছে গেলে সবাই দেখবেন মাথাটা নিচু হয়ে যায়। সাধুগুরু বৈষ্ণবের কাছে মাথা নিচু হয় না। কেউ যখন স্ত্রীর কাছে যায় তখন মাথা নিচু হয়ে যায়। আমি বানিয়ে বলছি না, আপনারা মনে করবেন না আমি ব্যাসাসরে হতে পারি। বাংলার বাঘ যার নাম ছিল কুমার আশুতোষ, বাংলার বাঘ, সেই যখন বাড়িতে যেত স্ত্রীর কাছে মাথা নিচু হয়ে যেত, কথা বলতেন না তখন অল্প। তার নাম ছিল বাংলার বাঘ, আশুতোষ, কুমার আশুতোষ। এরকম মোটা মোটা গোপ ছিল, দেখলে ভয় পেয়ে যাবেন। কিন্তু বাড়িতে গেলে স্ত্রীর সামনে মাথা নিচু, তখন আর কোনো কথা নেই। এই আমাদের স্ট্যাটাস, আমাদের অবস্থা। ধুন্দুলি দেবীর কাছেও এ আত্মদেব চুপ করে থাকতেন, কিছু বলতে পারতেন। কুমার আশুতোষের অনেক গুণ ছিল, কিন্তু প্রচুর গুণ। আমি কিন্তু সেগুলো ব্যাকগ্রাউন্ডে আপনারা মনে করলাম না আমি তার নিন্দা করছি, খুব ভালো লোক। আমি কুমার আশুতোষ মাঠে সেখানেও ফুটবল খেলতাম, তাকে শ্রদ্ধা করি, তার অনেক অবদান আছে। তার গুণাবলীর জন্য তাকে সরস্বতী উপাধি দেওয়া হয়েছিল পণ্ডিত মণ্ডলী আমাদের নবদ্বীপে। অনেক কথা আছে, এসব কথা আলোচনার সময় নয়, আমি প্রসঙ্গক্রমে তুললাম যাতে আপনারা বুঝতে পারেন ব্যাপারটা। এখানে ধুন্দুলি দেবী একেবারে জীবন অতিষ্ঠ করে দিয়েছেন। ছেলে পেলে থাকলে তাও মা একটু শান্ত হয়, কেন ছেলে পেলে খাওয়া দাওয়ার ব্যাপারে নজর দেয়। আর এই আত্মদেব শেষে কি করলেন, দুঃখের সঙ্গে জঙ্গলে চলে গেলেন। আমি অল্পের উপরে বলছি। জঙ্গলে গিয়ে কাঁদতে আরম্ভ করলেন, বলে আমি আত্মহত্যা করবো। একে তো ঘরে স্ত্রীর অবস্থা, আর ছেলে পেলে নেই আমার, আর বাইরের সমাজের লোক আমাকে নিন্দা করে, এই ছেলে পেলে নেই। সকালে উঠে আটকুড়ে বোঝেন, যা ছেলে পেলে নেই, মুখ দেখে না। আত্মদেবজি সামনে আসে, মুখটাকে ঘুরিয়ে নেয়। দক্ষিণ ভারতে এখনও আছে, যে মায়ের বা যে লোকের সন্তান নেই, সকালবেলা তার মুখ দেখে না, সামনে এসে গেলে মাথাটা নিচু করে অন্যদিকে ঘোরায়। তারা কত দুঃখ পায় বলুন দেখি। ভগবানের ইচ্ছে তো সন্তান পাওয়া না পাওয়া। আত্মদেব এই জন্য গিয়ে দুঃখ প্রকাশ করছেন, জঙ্গলে আত্মহত্যা করবেন। হঠাৎ তার সঙ্গে একটা সাধু দেখা হয়ে গেল। একটা যথা সুন্দর সাধু বসে ভজন করছেন। হ্যাঁ, সেই সাধু দেখছেন এই ব্রাহ্মণটা গিয়ে নদীতে এই একটা জলাশয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। এই দাও, কেন মরতে যাচ্ছ? বলে আর বলবেন না, আমার বাধা দেবেন না। ওর দাঁড়াও না, বলো কারণটা কি। বলে আমার ছেলেপেলে নেই, এই আমার কষ্ট, আমাকে পুত্র যদি হয় তাহলে আমি জীবন রাখবো, নাহলে রাখবো না। তখন সেই সাধু তার কপাল দেখে বললেন, দেখো তোমার কপাল যা দেখে আমি বুঝতে পারছি, 7টা জন্ম তোমার ছেলেপেলে নেই, 7 জন্ম তোমার ছেলেপেলে লেখা নেই।
এগুলো অনেক শাস্ত্রে বিচার আছে, মনুসংহিতা আদি, কার সন্তানাদি হয় না তাদের পূর্বের অপরাধ আছে, সেই জন্য হয় না, এসব বিচার আছে। তা এখন যাই হোক, আপনাদেরকে বলা হলো তোমার 7 জন্ম সন্তান হবে না, এই জন্মে শুধু না, তা বললে হবে না, আমি আপনার সামনে আত্মহত্যা করবো, আমাকে ছেলে দিতেই হবে। সেখানে বলে জেদ করে বসে রইল। পুত্রম দেহি বলাদ অপি, বলছেন পুত্রম দেহি বলাদ অপি, আমাকে জোর জবরদস্তি ছেলে দিতে হবে, সন্তান দিতে হবে। পুত্রম দেহি বলাদ অপি, জোর জবরদস্তি আমাকে ছেলে দিতে হবে। আপনার ভজন বল আছে, ছেলে দিন নালে আমি মরবো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মরো না, এদিকে এসো বলে একটা ঝোলা থেকে একটা ফল তুলে মন্ত্রপুত করে তার হাতে যা, এবার বাড়িতে গিন্নিকে গিন্নিকে খাইয়ে দিবি, গিন্নিকে খাইয়ে দিলে তোর সন্তান হবে। কিন্তু গিন্নিকে কিছু নিয়ম মানতে হবে, মিথ্য কথা বলবে না, সকাল থেকে উঠে সাধুগুরু বৈষ্ণবের সম্মান করবে, ভগবানের অর্চনা করবে, এই সব তোমাকে মানতে হবে। যদি সমস্ত নিয়ম মেনে চলো, মিথ্যে কথা বলবে না, ব্যভিচার করবে না, সমস্ত যতদিন না সন্তান প্রসব হয় ততদিন তাকে নিয়ম মানতে হবে। আমরা পয়ব্রত আলোচনা করব, সেটা দিয়েছিলেন কশ্যপ মুনি কাকে, এইসব আলোচনা আমরা পরে করব। সেখানে আমরা দেখলাম এই ধুন্দুলি দেবীর পক্ষে এই সব কঠোর নিয়ম মেনে চলা সম্ভব নয়। কেন? সে সমগ্র জীবন তার অবহেলায় কাটিয়েছে, নোংরামো করে। পতিদেবতা যখন তাকে ফল দিয়ে বললে, ফল হাতে দিয়ে বলে, ও গো শুনছো গো, এই ফলটা তুমি এটা আহার করো, সাধু দিয়েছে, তোমার সন্তান হবে, আমাদের ঘরে সন্তান আছে। বল তাই নাকি, দাও ফলটা দাও। বলে স্বামীর সঙ্গে চালাকি করলেন, বলে সন্তান দিয়ে কি করবো, এই তো ভালোই আছি, এইসব বেকার ঝামেলা, পেটে যন্ত্রণা হবে, আবার মরেও যেতে পারি, তারপর যদি আগুন লাগে ঘরে, তার সন্তান অবস্থায় আমি দৌড়াতে পারবো না, যদি ঘরে আগুন লেগে যায় অনেক বিপদ, সন্তানের দরকার নেই। তো স্বামীকে মিথ্যে কথা বলে দিলেন যে এই ফলটা আমি খেয়েছি। আসলে ফলটা কী করলেন, গোপনে সে তার একটা দুঃসম্পর্কের বোন, গরিব খুব, তাকে দিয়ে দিলেন, তুই খেয়ে নে, আমার সব না, এই ফলটা দিয়ে দিলেন গোমাতাকে দিয়ে দিলেন, বাড়িতে গোমাতা ছিল, গোমাতাকে দিলেন। আর বোনকে, যেটা প্রসঙ্গটা আমি তুললাম, সেই বোনকে ওই দুঃসম্বন্ধে তাকে বললেন, তাকে প্রচুর টাকা দেবো, আমাদের ধন আছে, তো সন্তানটা জন্ম হলে লুকিয়ে টুক করে আমাকে দিয়ে যাবি। স্বামী তো সবসময় থাকে না, বলবো এই সন্তান প্রসব হয়ে গেছে, বলে দেবো। স্বামীকে বোকা বানালো, স্বামীও ভাবছে মনে মনে, মন কলা খাচ্ছে, তা আমাদের সন্তান হবে। হঠাৎ দেখে কিছুদিন পর গোমাতার একটা সন্তান হলো, এবং তার নিজের ঘরেও একটা সন্তান দেখতে পেল। বলে স্ত্রী বললেন, এটা আমাদের সন্তান, অপূর্ব। কিন্তু সে অবাক হয়ে গেল, গোমাতাটার যে সন্তান হলো সে অপূর্ব সন্তান, পুরো মানুষের মতো, কেন মন্ত্রপুত করে দিয়ে মহাসাধু একটা, আর কান দুটো খালি গরুর মতো, কান দুটো এরকম নড়ে গোমাতার মতো, কিন্তু পুরো শরীরটা মানুষের মতো, অপূর্ব দেখতে, আর বিরাট বিদ্বান। আস্তে আস্তে ছোটোবেলা থেকে তাকে যখন মানুষ করলো, বেদ বেদান্ত এসব পড়ে সে এত বড় বিদ্বান হয়ে গেল, সাধু হয়ে গেল, কল্পনা করা যায়। কিন্তু যে ছেলেটাকে ওই বাড়ি থেকে লুকিয়ে নিয়ে এসেছিল, আমার সন্তান বলে পরিচয় দিয়েছিল, সে দিনে দিনে নষ্ট চরিত্র এবং অত্যন্ত বদমাইশ হয়ে গেল। রাজার বাড়িতে চুরি করে, কোটালের বাড়িতে চুরি করে, সাধারণ বাড়িতে চুরি করে, বেশ্যার সঙ্গ করে, নোংরামো করে। আর বাড়িতে এসে পিতামাতাকে মারে, পেটায়, এই টাকা দাও, আমার টাকা ফুরিয়ে গেছে, জুয়া খেলে, সমস্ত নেশা করে, ধুন্ধুকারী, এইরকম অত্যাচার করার পর ধুন্ধুকারী, ছেলেটার নাম দেওয়া হচ্ছে ধুন্ধুকারী নাম দেওয়া হলো কেন? এর বিচারটা আমাদের বৃন্দাবনের রসিক সাধুরা বলছে, ধুম 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 করতি ইতি ধুন্ধুকারী, যে সবসময় ধুম ধাম মারামারি কাটাকাটি করে, হ্যাঁ, ধুম ধুম করতি ইতি ধুন্ধুকারী, এই জন্য তার নাম ধুন্ধুকারী হয়েছে। তার ধান্দাটাই হচ্ছে ধুমধুম করা। তো সেই মানুষ যখন বড় হলো, পিতা মাতাকে পেটায়। এবার পিতা তো দুঃখের সঙ্গে বললো, দুধ ছাই নিকুচু করেছে, একটা ছেলে ভাবলাম ভালো হবে, ছেলের জন্য প্রাণ ত্যাগ করতে গেলাম, এখন এটা কি ছেলে হলো, উৎপাত, এই ছেলের জন্য আর আমি থাকবো না, এবার চলে গেল। মানে তখন প্রথমে যে গেছিল জঙ্গলে, তখন কি জন্য গেলে, বড় সন্তান চাই, এখন কি জন্য জঙ্গলে যেছে, সন্তান কেন হলো, এই সন্তান হওয়ার থেকে না হয়ে ভালো হতো। তাহলে দেখুন মানুষের বুদ্ধিটা, সেখানে গিয়ে আবার কান্নাকাটি করছে। সেইখানে এবার আমরা দেখব এই গোকর্ণজি, সেখানে এই যে ধুন্ধুকারী তার মাকে, ধুন্ধুলি দেবীকে মেরে তাকে পেটাতো,
সে কোনো মতে কুয়াতে পড়ে গিয়ে প্রাণ বিসর্জন দিল কে? ধুন্দুলি দেবী। আর সে বাড়িটা ফাঁকা হয়ে গেল, ওখানে গোকর্ণে গিয়ে অত্যাচার থাকবে না, সে তো মহাভাগবত বৈষ্ণব। সে বলল দুধ চাই, এসব অত্যাচার দেখে কি আমি আমার তীর্থতে চলে যাই, ভালোই হলো, যা হয় মঙ্গলের জন্যই হয়। আর এদিকে আত্মদেবজি চলে গেল। আত্মদেব কাঁদতে আরম্ভ করলো, বললো আমি এখন কি করব, আমার এখন এত দুঃখ কষ্ট, এখন কোথায় আমি যাই, কার সঙ্গে আমি এই দুঃখটা আমি বিনিময় করি বলে কাঁদতে আরম্ভ করলো। কো দুঃখ মে ব্যাপ হয়, কার সঙ্গে এই দুঃখের বিনিময় করব, আমার তো বড় দুঃখ। তখন এই গোকর্ণজি মহারাজ যে উপদেশ দিয়েছিলেন তার দু চারটে উপদেশ বলে আজকে আমি আমার এই বক্তব্য শেষ করব। প্রথমেই এখন গোকর্ণজি ছিলেন মহাভাগবত বৈষ্ণব, আর পিতা ভালো লোক, ব্রাহ্মণ ব্যক্তি, সরল কথা বলেন, কিন্তু অজ্ঞানে রয়েছেন, বুঝতে পারছেন না। বাস্তবিক ব্রাহ্মণ যদি ব্রাহ্মণত্ব লাভ করে তার অজ্ঞান থাকে না, এই জন্য কথাটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল। আর তার সরলতা ছিল, এই জন্য ব্রাহ্মণ বলা যেতে পারে, একটু সরল ব্যক্তি, মিথ্যে কথা বলতেন না, কিন্তু তার সম্যক জ্ঞানের প্রকাশ হয়নি। ব্রাহ্মণ কথার মানেই হলো ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জানেন না তিনি ব্রাহ্মণ। একটা পৈতা আছে, আমি মুকুজ্জের ছেলে, আমি চাটুর্যে, এটা মূর্খের কথা, হয় না, এভাবে হয় না। পৈতা সুতো ঝুলিয়ে বসে রয়েছে, ব্রাহ্মণ এভাবে হয় না। যার কাণ্ডজ্ঞানী হলো না, যে কী করে ব্রাহ্মণ হয়? যাই হোক, প্রশ্ন হলো এই, তখন এই ব্যক্তি অর্থাৎ আমাদের এই গোকর্ণজি মহারাজ পিতার কাছে গিয়ে পিতার এই দুঃখ কষ্টকে নিবারণ করার জন্য তার কাছে উপস্থিত হলো। এবং এই যে আমাদের আত্মদেবজি মহারাজ প্রথমেই কাঁদতে আরম্ভ করলেন ছেলের কাছে, বললেন আমাকে বাঁচাও, আমি বড় কষ্টে পড়েছি, আমাকে বাঁচাও। মামুদ্ধর দয়ানিধে, ছেলে গোকর্ণজিকে, ছেলে তো গোমাতার সন্তান হয়েছে ছেলের মতোই, সেই ছেলের কাছে বাবা কেঁদে পায়ে পড়ছে, মামুদ্ধর দয়ানিধে, হাত তুলে দিয়েছে, আমায় বাঁচাও, আমার অবস্থা খুব খারাপ, আমাকে বাঁচাও। তখন গোকর্ণজি মহারাজ যেসব উপদেশ দিয়েছিলেন তার দু একটা আলোচনা করব, বেশি আলোচনা করার সময় নেই। গোকর্ণজি মহারাজ ভালো করে তাকে বোঝালেন, দেহ অস্থি মাংস রুধিরে অভিমতিম তেজুতম, এই দেহ মাংস রক্ত এই সংসার, এর থেকে তোমার যে অভিনিবেশ, অ্যাটেনশন, তোমার এই অভিনিবেশটাকে তুলে নাও, তা নাহলে পারবে না। জয়া সুতা দিসু মমচাম মমতাম বিমুঞ্চ, আর এটা আমার ছেলে, এটা আমার স্ত্রী, এইসব মমতা কেটে বাদ দিয়ে দাও পিতা, তা নাহলে পারবে না। তারপরে এই উপদেশ করেছিলেন, যে উপদেশটা আমি উচ্চারণ করেছিলাম হরিকথা শুরুর পূর্বে, পশ্যা নিশম জগদিদম ক্ষণভঙ্গুনিষ্ঠম, পশ্যা নিশম জগদিদম ক্ষণভঙ্গুনিষ্ঠম, বৈরাগ্য রাগ রসিকো ভবভক্তিনিষ্ঠ। এই একটা কথা সংস্কৃত না জানলেও বোঝা যায়। কিরকম বলছেন, পশ্যা নিশম, পশ্য অনিশম, অর্থাৎ অহর্নিশ তুমি লক্ষ্য করো এই জগৎ নাশবান, এই জগতে কিসের ওপর তুমি আস্থা রেখেছ? পশ্যা নিশম জগৎ ইদম, ইদম জগৎ, এই বস্তুময় জগৎ, পশ্যা নিশম জগৎ ইদম ক্ষণভঙ্গুনিষ্ঠম, এ সবসময় ক্ষণভঙ্গু, আজকে এ আছে কালকে মরে গেল, এই টাকা পয়সায় যে দোকান আছে পুড়ে গেল, কিছু নেই। এই জন্য বলছেন পশ্যা নিশম জগদিদম ক্ষণভঙ্গুনিষ্ঠম। আর পিতা একটা উপদেশ করি আপনার সামনে রাখি, বৈরাগ্য রাগ রসিক ভবভক্তিনিষ্ঠ। এই বৈরাগ্য রাগ রসিক ভবভক্তিনিষ্ঠ কথাটা আমি সন্ধ্যেবেলা একটু ব্যাখ্যা করব, এখন খালি টাচ করে যাই। বৈরাগ্য রাগ রসিক, যখন হৃদয়তে বিরাগ উপস্থিত হয়, বৈরাগ্য কথার ব্যাখ্যা আমি সন্ধ্যেবেলা করব, তাহলে অনেক লোক শুনতে পারবে। বৈরাগ্য রাগ রসিক ভবভক্তিনিষ্ঠ, ভগবানের চরণে যেন তোমার ভক্তি হয়, তাহলে তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যদি ভগবত চরণে তোমার ভক্তি হয়, আর কোনো সমস্যা থাকবে না। সেক্ষেত্রে বলা হচ্ছে, এই উপদেশ করলেন, এরপরে আরও অনেক উপদেশ করেছেন, ভাগবত শোনার কথা বলেছেন,
ভাগবত শোনার কথা বলেছেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গর কথা বলেছেন। এগুলো সব অল্প অল্প আমি সন্ধ্যেবেলা তুলব। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার, সেবা করার কথা বলেছেন, আর ভাগবত আদি শ্রবণের কথা বলেছেন। সেই উপদেশের দ্বারা আত্মদেব প্রভু, আত্মদেবজি মুক্ত বন্ধ হয়ে তিনি চলে গেছিলেন ভগবানের ধামে অনায়াসে। এই ছেলের উপদেশ, যেটা ছেলে বলছেন তেন মহাভাগবত বৈষ্ণব। এবার ধুন্ধুকারীর অবস্থাটা অল্প বলে আমি শেষ করব। ধুন্ধুকারীজি তাকে বেশ্যারা 5 জন বেশ্যাকে বাড়িতে এনে, বাড়ি ফাঁকা, 5 জন বেশ্যাকে রাতে বাড়িতে এনে অত্যাচার করছে। এবং সেই বেশ্যাগণ চিন্তা করলেন যে এই যে আমাদের ধুন্ধুকারী, এ তো আমাদের যা চাই আমরা তাই দেয়, টাকা পয়সা গয়নাগাটি চুরি করে ডাকাতি করে আনে। এখন কিছুদিন পরে যদি রাজা বা আইন 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 সংক্রান্ত যে যদি কোনো মামলা মোকদ্দমা চলে আসে, তাহলে তো সম্পত্তিগুলো তল্লাশি করবে। তল্লাশি করলে আমাদের কাছে যেগুলো সেগুলো নিয়ে যাবে। তাহলে এক কাজ কর, ওকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই, ওকে মেরে ফেলে আসবে রাত্রে। ওই পঞ্চকন্যা, পঞ্চবেশ্যা এটা একটা প্ল্যান প্রোগ্রাম করলো। ওই যে রাত্রিবেলা যখন ও ফিরবে তখন ভিড়ে কিচ্ছু বলবি না, খেতে ফেতে দিবি, সব ঠিকঠাক করে সময় মতো পেছন থেকে এসে সবাই 5 জন মিলে আমরা ধরবো, ও মুখ বেঁধে দিবি যেন চিৎকার করতে না পারে, মুখ হাত পা সব বেঁধে দিয়ে তাকে মারবো। লাস্টে যখন পেটাতে পেটাতে দুর্বল, তখন কাঠ জ্বালাবো, আগুন জ্বালিয়ে কাঠ যেমন জ্বলন্ত সেটা মুখে দিয়ে দেবো, দিয়ে তাকে এক সাক্ষাৎ মেরে ফেলে পেছনে বাগান আছে, বাগানেতে ঢুকিয়ে দেবো, বাগানেতে পুঁতে দিয়ে ওপরে গাছ দিয়ে দেবো, গাছপাত পেতে দেবো, লোকে ভাববে গাছ আছে, কিছু নয়। এইভাবে পড়ে প্ল্যান প্রোগ্রাম করে ধুন্ধুকারীকে তারা হত্যা করলো, করে মাটির তলা রেখে চলে গেল। যখনই তার আনইউজুয়াল ডেথ হলো, যখনই তার অপঘাতে মৃত্যু হলো, পেতাত্তা হয়ে গেল, তার আশা আকাঙ্ক্ষা আছে হৃদয়। এবার পঞ্চকন্যা এরা পালিয়ে গেল, বেশ্যাগুলো সব গয়নাগাটি সব নিয়ে, সম্পত্তি নিয়ে ভাগবাটোয়ারা করে। এই ধুন্ধুকারী এখন প্রেতাত্মা রূপে ঘুরছে। আপনাদের ধারণা নেই 2000 বছর আগের, 2500 বছর আগের প্রেতাত্মা এখনও রয়েছে, উদ্ধার হয়নি। এমন এমন জায়গা আছে সেই প্রেতাত্মা নিজে বলছে আমার 2000 বছর আগে এই ঘটনা ঘটেছিল, 2500 বছর এখন আমার এখনও কিছু গতি হয় নাই। আপনার প্রেতাত্মা হলে যে গতি হয়ে যাবে এমন কোনো কথা নেই, আত্মহত্যা করলেই কোনো কথা নেই। সেই ব্যক্তি প্রেতাত্মা হয়ে ঘুরছে। এখন গ্রামবাসীর কাছে তীর্থ পর্যটন করতে করতে এই আমাদের গোকর্ণজি মহারাজ খবর পেলেন, তোমার ফ্যামিলিতে সবাই চলে গেছে, বাবা তো ভালো গতি লাভ করেছে, তুমি উপদেশ করেছিলে, আর মা তো কুয়াতে পড়ে মরেই গেছে। পরে আমার মনে হয় তোমার ভাইয়েরও অপঘাতে, কিন্তু বুঝে যাচ্ছে না, আমরা গ্রামে থাকি, আমরা ওই বাড়ির কাছ দিয়ে যেতে পারি না, ভূতের অপঘাত মৃত্যু হয়েছে আমার মনে হয়, আমরা বুঝতে পারছি না। সবসময় প্রেতাত্মা ওখানে করে চিৎকার করে, কি করা যায়। তখন গোকর্ণজি ভাবলেন আমি বিভিন্ন তীর্থস্থানে যাই, তাই গয়া তীর্থে আমি গেছি, ঠিক আছে গয়া তীর্থে যখন এসছি, এই গয়া তীর্থে আমি আমার ভাইয়ের নামে পিণ্ডদান করে দেবো, বাবার নামে ভাইয়ের নামে সব দিয়ে দেবো। তিনি ভাইয়ের নামে পিণ্ডদান করে দিলেন। পিণ্ডদান করে দেওয়ার অনেক বছর পর এবার ঘুরতে ঘুরতে তীর্থ পর্যটন করতে করতে দক্ষিণ ভারতের তিনি এসে আবার পুরনো গ্রামেতে, নিজের গ্রামে এসছেন। গ্রামে এসে রাত্রিবেলা একটু সন্ধে হয়ে গেছে, রাত্রির পরে গ্রামে কেউ থাকে না। তিনি বললেন রাত্রিবেলা চেঁচামেচি করে লাভ নেই, গ্রামের লোক ছুটে আসবে, তো রাত্রিবেলা আমাদের বাড়ি তো ফাঁকাই রয়েছে, ওখানে একটুখানি ময়লা ফয়লা পরিষ্কার করে ওখানে বসে বললেন, প্রদীপ জ্বালিয়ে বসে বললেন, এখানে আবার বসে ভজন করছেন, সাধুর কাজ ভজন করা। ভজন করতে করতে হঠাৎ দেখেন দুম দাম দরজা জানলায় আওয়াজ হচ্ছে, বিরাট বিকট আওয়াজ, এইসব। গোকর্ণজি বলছি আবার কী ব্যাপার, ওই প্রেতাত্মা আছে মনে হচ্ছে ভজন করতে করতে। তো প্রেতাত্মা বিরক্ত করছে, কখনো দীপ নিবিয়ে দেয়, কখনো চেঁচামেচি করে, হাওয়া করে কাঁদে, কখনো হাতি ঘোড়া বিভিন্ন রূপ ধারণ করে ভয় দেখাতে আসে। গোকর্ণজি মহাভাগবত বৈষ্ণব, সে ভগবান মালা জপ করতে করতে বলে, এই কে তুমি, কী জন্য এরম করছো? সে কথা বলতে পারছে না, ও করছে, গলায় আওয়াজ, এখানে তোকে গলা টিপে মেরেছে, গলায় দড়ি বেঁধে দিয়েছে, মুখে আগুন দিয়েছে, বিভিন্নভাবে মেরেছে, তাকে কষ্ট হচ্ছে, যেভাবে যে কষ্ট পায় সেরাম পায়। তুলসীদাসজি যখন ওইসব কথা তুললে অনেক দেরি হয়ে যাবে, তুলসীদাসজি একটা প্রেতাত্মাকে রোজ জল দিত, তিনি জানতেন না। তিনি শৌচকর্ম করতেন অযোধ্যার সীমার বাইরে, শৌচকর্ম ফেরার সময় রোজ একটা কাঁটা গাছেতে যে জলটা শৌচ করতেন তার একটু জল বেঁচে থাকতো, ওটা ফেলে দিতেন। ওইখানে একটা প্রেতাত্মা থাকতো, তিনি জানতেন না।
ওই প্রেতাত্মাটা উপকার করেছিল, এটা আমি পরে বলবো হরিকথায় সবার সামনে, তুলসীদাসজির। এখানে গোকর্ণজি যখন সেই প্রেতাত্মা কথা বলতে পারছে না, তখন কমণ্ডল থেকে জল নিয়ে এরকম মন্ত্রপুত করে ছুড়লো, ছুঁড়ে প্রেতাত্মা যেখান দিয়ে আওয়াজ আসছে ছুড়লো। জলের ছেটার পরে তার কণ্ঠস্বরটা স্বাভাবিক হয়ে গেল, কষ্টটা একটু কমে গেল, কারণ ভগবানের মন্ত্রপুত করে দিয়েছে বলে। তখন কাঁদতে কাঁদতে বলছেন, এই তুই কে এরম করছিস? বলছে, অহম ভাত তদীয়স্মি ধুন্ধুকারীতি নামতঃ স্বকীয়ন্নৈব দোষেন ব্রহ্মোত্তম নসিতম মায়া। আমাকে চিনতে পারছো না? আমি তোমার ভাই ধুন্ধুকারী, আমার নিজের দোষে আজ আমার এই প্রেতাত্ম অবস্থা। সেই প্রেতাত্মা বলছে, বলে আমাকে এবার বাঁচাবার ব্যবস্থা করো। বাঁচাবার ব্যবস্থা করবো? তোমার নামে তো আমি শুনতে পেয়েছিলাম তুমি মরেছো, তোমার নামে তো আমি পিণ্ডদান করেছিলাম গয়াতে, কি তোমার উদ্ধার হলো না কেন? বলো। তখন প্রেতাত্মা বলছে, গয়া পিণ্ডম সতে নাপি মুক্তির মে না ভবিষ্যতি। তুমি যদি 100 বার গয়াতে পিণ্ডদান করো আমার উদ্ধার হবে না। এবার সবার যারা আছে তারা বললেন, গয়াতীর্থে তাহলে আর যাবো না। যখন এইরকম কথা শুনতে পেলাম 100 বার পিণ্ডদান করলে উদ্ধার হবে না, তাহলে গয়াতীর্থে গিয়ে কী হবে? কিন্তু গয়াতীর্থের মহিমাটা আপনি জানেন না। যে কোনো ব্যক্তির নামে শ্রদ্ধা ভরে গয়াতে পিণ্ডদান করলে সে ব্যক্তি হবেই হবে কৃপা। কিন্তু তাহলে এই কথা বললে কেন প্রেতাত্মা? বলে প্রশ্ন হলো, যে পিণ্ডদান করবে, তোমার যদি বাবা চলে গিয়ে থাকে আর বাইরের বাজারের কোনো ছেলে যদি তার নামে পিণ্ড দেওয়া হবে? হবে না তো, তোমার বংশের কাউকে পিণ্ড দিতে হবে। এখানে প্রশ্ন হলো, আপনারা প্রথমেই একটা ব্যাপার বিচার করেন নাই, এই যে ধুন্ধুকারী, সেই ধুন্ধুকারী আদৌ আত্মদেবের ছেলে ছিল না? ছিল? আত্মদেবের ছেলে ছিল কি? সেই বংশের ছিল না। বংশের ছিল? তাকে তো বাইরে থেকে কুড়িয়ে নিয়ে এসছে, ওই কোন একটা মহিলার থেকে টাকা, গোপনে টাকা দিয়ে তাকে এনেছে, সেই বংশের নয়। সেই জন্য যে সেই বংশের নয় সে কোথাকার কে, তার সঙ্গে গোত্র আদি কিছু, তারা তো জানে এটা আমাদের ওই গোত্র দিয়ে সে পিণ্ড দিয়েছে। পিণ্ড দিতে গেলে গোত্রর দরকার, জানেন কি? আপনার গোত্র, ঋষি সব দরকার হয়। গোত্র মানেই তো ঋষি, ঋষির নাম বলতে হবে, সান্ডিল্য গোত্র, সান্ডিল্য ঋষি, অচ্যুত সব বলতে হবে। এখন মন্ত্র ভুল হয়ে গেছে, তাহলে পিণ্ডর কাজ হয়নি। বোঝা গেল কি বললাম? ওরা তো ভেবেছিল আত্মদেবের ছেলে, অত জানে না, তাই জন্য সেই মন্ত্রতে করেছে, মন্ত্র ভুল তো পিণ্ড কাজ হয়নি। আত্মদেবের ছেলে তো এটা নয়। এই জন্য গয়ার মহিমা সম্বন্ধে আপনারা ওয়াকিবল থাকবেন, যে না আমার কথাতে, প্রেতাত্মার কথাতে মনে করবেন না গয়াধামের কোনো মহিমা নাই। সিদ্ধান্ত ভালো করে বুঝবেন, গয়ার বিশাল মহিমা, ভগবানের অ্যাসিওরেন্স আছে। এরম প্রতিজ্ঞা করে বলেছেন আঙুল দেখিয়ে, গয়ায় যে পিণ্ডে দেবে তার উদ্ধার হবে। যার জন্য চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান কৃষ্ণ, সাক্ষাৎ কৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ, তিনিও পিতা জ্বলে যাওয়ার পর পূর্বাশ্রমে থাকতে পিণ্ডদান করতে গেছেন। লীলা এটা, ভগবানের আবার পিণ্ডদান, নিজের পিতার নামে জগন্নাথ মিশ্রের নামে পিণ্ডদান করেছিলেন গয়াতে। কেন? ভগবান যদি না দেখান তাহলে বলে পিণ্ড সব বেকার কথা। হ্যাঁ, আমাদের আবার ইংরেজিতে বলে ফুনারাল কেক, ইংরেজিতে বলে কেক দান করবে পিঠে, আমরা ওই পিণ্ডদানের বা পিণ্ড কথা বলে না। হ্যাঁ, এখন এই পিণ্ডদান করবে, পিণ্ডদান করা উচিত। এখন গোকর্ণজি দেখলেন, তাহলে কি করব? এ তো হলো না, তাহলে কি করব তোমার জন্য? তখন উপর থেকে তিনি গ্রামের সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতদের দেখে বললেন, এরাম এরাম ঘটনা, এখন কি করব? উদ্ধার হয়নি ভাইয়ের। তার বললেন, এক কাজ করো, তো বিভিন্ন রকম সব চেষ্টা করো, সৎকর্মের যাগযজ্ঞ, যেটা যে যার উপদেশ হলো বললো, যে যার উপদেশ বললো, কি তাতেও কাজ হচ্ছে না। বলে তাহলে দাঁড়াও। গোকর্ণজি এবার বললো, প্রেতাত্মাকে বললো, তুমি এক কাজ করো, তুমি নিজের জায়গায় চুপচাপ থাকো, আমি রাত্রিবেলা ভজন করে এবার জানি কি করতে হবে। ভজন করে মনকে স্থির করলেন। সকালবেলা উঠে তিনি সূর্যদেবের কাছে প্রার্থনা করলে, হে সূর্যদেব, সকালে উঠেই আমি তোমার কিন্তু আরাধনা করি, ভজন করি, সূর্য নারায়ণ তুমি, আমার জন্ম থেকে এটা করে এসছি, আর আমার মা হচ্ছে গৌমাতা, আমি গোকর্ণজি, তো আমার ভজন যদি ঠিক থাকে তাহলে দয়া কর, আমি যদি তোমাকে জলদান করে থাকি, আজকে তোমার কৃপা করতে হবে। আজকে তুমি বলে দাও সৎকর্মের অনুষ্ঠানটা কি করব, সৎকর্মের অনুষ্ঠান কি? সেই সৎকর্মের অনুষ্ঠানটার ব্যাপারে
যখন তিনি বুঝতে পারলেন ভাগবত পারায়ণ করলে পরে ভালো হবে, সূর্যদেবকে ভয় দেখিয়েছিলেন, যদি তুমি না আমাকে আজকে উপদেশ করো কি করতে হবে, তাহলে আমি এই কমণ্ডল থেকে জল নিয়ে তোমার গতিকে আমি স্তম্ভন করে দেবো, তুমি আর যেতে পারবে না, আর দুপুর সন্ধ্যে রাত হবে না। সূর্যদেবকে আমি ভয় দেখিয়েছি, আমি জল নিয়ে বলছে তুমি যদি না আমাকে উপদেশ করো, জল দিয়ে তোমার গতি আমি স্তম্ভ, এত ভজনের গতি। আপনারা গল্প মনে করেন নাকি? ভাগবতী চৈতন্য চরিতামৃতে আছে, সাধ্বী সতী সাধ্বী সেই তার পতির জন্য কি করেছিল, সূর্যকে স্তম্ভন করেছে। বলছে সকাল হয়তো স্বামী মারা যাবে, বলে বেটা সকাল হবেই না, মারা যাবে কি করে, সকাল হতেই দেবো না, যা। সতী সাবিত্রীর এরকম শক্তি আপনারা জানেন না। সাবিত্রী সত্যবাণী তো শুনেছেন, কিচ্ছু শোনেননি, খালি বিভিন্ন জড়জগতের শিক্ষা গ্রহণ করেছে। তো সেখানে সেই ভাগবতী মহাপুরাণের পারায়ণের কথা বলা হলো। গোকর্ণজি মহারাজ ভাগবত কথার আয়োজনের ব্যবস্থা করেছিলেন। আয়োজন করার পর তিনি অপূর্বভাবে ভাগবত কথা কীর্তন করেছিলেন, এবং ধুন্ধুকারী বলছেন আমি কোথায় বসবো, আমি তো প্রেতাত্মা, আমার তো কোনো চেয়ার ফেয়ার হবে না, আমি তো হাওয়াতে নড়বো, প্রেতাত্মা মানে বায়ু। তখন গোকর্ণজি বলে এক কাজ করো, এখানে একটা 7টা গিঁটের বাঁশ পুঁতে দাও, বাঁশ মাটি আছে, মাটিতে পুঁতে দাও, ওই বাঁশের প্রথম গাঁটেতে তুমি ঢুকে যাও, আর 7 দিনে 7টা গাঁট ফট ফট করে, একদিনের কথা শেষ হচ্ছে, একদিনের বাঁশের গাঁট ফেটে যাচ্ছে, 7 দিনে সপ্তগ্রন্থি নির্মুক্ত হয়ে এই ধুন্ধুকারী কি হলো, সকালের সম্মুখে দেখলেন যে বৈকুণ্ঠ থেকে রথ এলো, বিষ্ণুর পার্শ্বদগণ এলেন, তাকে রথে চড়িয়ে নিয়ে চলে গেলেন। বলো গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের মহিমা সম্বন্ধে আপনাদের যদি এরকম সন্দেহ থাকে, তা আপনারা নিজে দেখবেন। প্রেতাত্মা থাকলে অবশ্য ভাগবত কথার উদ্দেশ্য খালি প্রেতাত্মাকে তাড়ানো নয়, কৃষ্ণপ্রেম প্রাপ্তি হওয়া, অর্থাৎ ভগবানের কাছে ফিরে যাওয়া। এই সামান্য কারণে পুত্র নেই, আমার পুত্র হয়নি, ভাগবত কথা বললে আমি জানি পুত্র হয়, এইসব করবেন না, করলে বিপদ। যা দিয়েছে ভগবান সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। আজকে এই পর্যন্ত বলে আমি বিশ্রাম দিতে যাই। পশ্যা নিশম জগদিদম ক্ষণভঙ্গু নিঃসম বৈরাগ্য রসিকো ভবভক্তিনিষ্ঠ वाञ्छा कल्पतरुभ्यो कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।